শাহপরীর দ্বীপ। জি, এটা হলো শাহপরীর দ্বীপ। জি, আমরা এখন সাগরের মধ্যে যাচ্ছি। হ্যাঁ, নদী বললে ভুল হবে, এটা নদী না, এটা সাগর। এখান দিয়ে আমরা এখন বার্মা যাব। বার্মা, এখান দিয়ে বার্মা যাওয়া যায়। ওই যে দেখা যাচ্ছে ওই সাইড, ওইটা হলো বার্মা, রাইট? এটা বাংলাদেশ। আর ওই যে ওই সাইডে দেখা যায় নদীর ওই পারে, মানে সাগরের ওই পারে, সেটা হলো বার্মা। কোস্টগার্ড থেকে অনুমতি নিয়ে, ওনাদের সহযোগিতা নিয়ে বার্মা যাইতে হবে। হ্যাঁ, জি, অবশ্যই ছবি নেন। শাহপরীর দ্বীপের এই হলো চিত্র। এটা লম্বা একটা ব্রিজ আছে এখানে। এই ব্রিজ পার হয়ে আপনার নদীর অর্ধেক যেতে পারবেন। এরপরে বোট, স্টিমার বা যা কিছু করে বার্মা যাইতে হবে। ওখানে কোস্টগার্ড আছে আমাদের, ওনাদের সাথে কথা বলে আমরা সবাই যাওয়ার সুব্যবস্থা করব ইনশাআল্লাহ। তবে অপূর্ব দৃশ্য, আর হাওয়াটা হলো সেরকম। হাওয়া হাওয়া ও হাওয়া কুসকো হাওয়া দে তু মুসকো মুজা দে, মানে একটা গান আছে, ভুলে গেছি, এটা ছোটকালে গাইছিলাম। এই দুইজনকে পাওয়া যায় না, ওই দুইজন কোথায় গেছে? দুইজন, হ্যাঁ, দুইজনকে কোয়ান্টিটির বাইরে, শর্ট কোয়ান্টিটি সব সময়। আফজাল আর মাসুদ, আফজাল আর মাসুদ দুইজন কোয়ান্টিটি শর্ট লিস্টে আছে। জি, শর্ট লিস্টে আছে এখন হচ্ছে। জি, খুবই সুন্দর অপূর্ব দৃশ্য। না আসছে এখন হয়েছে তো 14 জন, এখন 14 জন। এটা হলো কাদা। আপনি কাদার মধ্যে নামলে আস্তে করে নিচের দিকে চলে যাবেন, আপনি নিজেও বুঝতে পারবেন না যে আপনি কোথায় যাচ্ছেন। যাকে বলা হয় চোরাবালি। চোরাবালি, চোরাবালি সবগুলো একটু আসেন, নিয়ে নিয়ে আগে। আর হ্যাঁ, সবাইকে আসবে না তো, মানুষ জায়গায় ওয়েদারের কোনো কমতি নাই, শুধু রোদ আর বাতাস। আপনার রোদ লাগলে রোদটাকে নিয়ে যাচ্ছে বাতাসে ধাক্কা দিয়ে, যেটা আপনি অনুভব করতে পারবেন না যে রোদ আছে। রোদকে নিয়ে যাচ্ছে, বাতাসে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে। এটা আপনারা নোট করে রাখবেন যে রোদ বাতাসের কাছে কিছুই না। আর যাদের মনে করেন সাগরের পানিতে নামার ইচ্ছা আছে, এখানে 3 কালারের আছে, সাদা, নীল, হলুদ। হ্যাঁ হ্যাঁ, সাদা, নীল, হলুদ 3 কালারের পানি আছে। আপনি কোনটা পছন্দ করেন জানাবেন। দেখা যাচ্ছে, হ্যাঁ, কালো আছে, সাদা আছে, এখানে আবার 7 কালারের পানি দেখা যাচ্ছে। হ্যাঁ, 7 কালারের পানি দেখা যাচ্ছে। আর ওই যে একটা বাড়ি দেখা যায় ওইখানে, আমি যত সম্ভব জানি আমাদের এখানে কয়েকজন ওইখানে জায়গা কিনছে। আমি জানতে পারছি যে ওরা ওইখানে জায়গা কিনছে, কিন্তু আসলে কারা কিনছে এখনো জানি না। এটা তদন্ত কমিটির কাছে আছে এখন। কেডায় ফোন দেয়, কেডায় ফোন দেয়, কিছুই তো দেখি না। হ্যাঁ হ্যাঁ, যাক, আমাদের এক কর্মী পাহাড়ে উঠবে, আমাদের এক সোলজার, ওর অনেক ইচ্ছা ও পাহাড়ে উঠবে। দেখা যাক, আমরা পাহাড়ে ওঠার ব্যবস্থা করি। ওই যে নদীর ওই পারে একটা পাহাড় দেখা যায় বার্মাতে, আমরা এখন তাকে নিয়ে ছেড়ে দিব ওইখানে। চেষ্টা করতেছি তাকে ওইখানে নিয়ে যাব স্পিড বোটে করে। সে কতটুকু উঠতে পারে দেখি। হ্যাঁ, অনেক দূর হাঁটতেছি, হাঁটার কোনো কমতি রাখি নাই, হাঁটতেছি। 2 সাইডে নদী, আর পানির কালার, এত কালারের পানি। আমি আগে দেখছি 3 কালার, এরপরে দেখছি 7 কালার, আর এখন কালার কয়টা সেটা মানে গণে শেষ করতে পারবো না, পানির এত কালার। এটা বাংলাদেশ। আর পাহাড় ওইটা দেখা যাচ্ছে, নদীর ওই পারে পাহাড় দেখা যাচ্ছে, ওটা হলো বার্মা। আমরা এখন আছি শাহপরীর দ্বীপ। জি, হ্যাঁ, এখান দিয়ে আবার সিঁড়ি আছে, চালিয়ে নামা যাবে। নামা যায়, ওনারা আবার এখানে মাছ ধরতেছে। এখান থেকে মাছ পাবেন, এখানে মাছ পাবেন। এই যে এটা কিন্তু আমরা ব্রিজের উপরে আছি। হ্যাঁ, শাহপরীর দ্বীপ, লম্বা একটা ব্রিজ, প্রায় আধা কিলোমিটারের কম না। এই স্পিড বোট আছে, এটাতে ভ্রমণ করতে পারবেন।
ও এখানে তো গাড়িও আছে। এই স্পিড বোটে কি এখানে শুধু কি এখানে ভ্রমণ? কোথায়? সেন্ট মার্টিন যায়, আর ওইদিকে যায় না বার্মা? পারমিট লাগবে। ও 600 সেন্ট মার্টিন। ও আচ্ছা, সেন্ট মার্টিন যায়। সেন্ট মার্টিন কি এখন পরিস্থিতি ভালো, যাইতে পারবে বাঙালি? আমি তো জানি এখন পরিস্থিতি, এখন যাওয়া যায় না, সেই জন্য বলতেছি। হ্যাঁ হ্যাঁ, নভেম্বরের 1 তারিখে যাওয়া যাবে, এখন যাওয়া যাবে না যতটুকু জানি।